আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব কোরিয়ার ড্রামা মুভি সামারিটান গার্ল নিয়ে, যেখানে দেখানো হয় দুই বন্ধু মিলে প্ল্যান করে ইউরোপ ট্রিপে যাওয়ার, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তাদের একজন চামড়ার ব্যবসায় নাম লেখায় আর অন্যজন তাকে সহযোগিতা করে। আর এই ব্যবসা করতে গিয়ে তাদের সাথে কি কি ঘটনা ঘটতে থাকে এসব কিছু এই মুভিটাতে দেখানো হয়েছে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক আমাদের মুভির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমরা দু বন্ধুকে দেখতে পাই, একজনের নাম জেওং, অপরজনের নাম ইউজিন। আর তারা একটা অনলাইন ক্যাফেতে ছিল। এখানে জেওং তার ক্লায়েন্টের সাথে অনলাইনে কথা বলছে, সে তার সাথে কুলুকুলু করবে আর সেই জন্য সে তার রেট ফিক্সড করছে। জেওং আর ইউজিন হলো বেস্ট ফ্রেন্ড, আর তারা দুজন একসাথে ইউরোপে যাবে। আর এই ট্যানারি ব্যবসার কাজে ইউজিন জেওংকে সাহায্য করে। এরপর জেওং বলে ইন্ডিয়াতে একটা চামড়া ব্যবসায়ী ছিল যার নাম ভাসুমিত্রা, আর যখনই কোনো লোক তার সাথে কুলুকুলু করত তখনই সেই লোক বুদ্ধাকে বিলিভ করা শুরু করত। মানে সে তাকে এতটাই ভালোবাসতো যে তার গডের উপর বিশ্বাস চলে আসতো। জেওং চাইতো ভাসুমিত্রার মতো পতিতা হতে। কি আজব ব্যাপার, মানুষের কত রকম চাওয়া থাকে। আচ্ছা যাই হোক, এরপর তারা একটা জায়গায় দাঁড়িয়ে ক্লায়েন্টের জন্য ওয়েট করছিল। এরপর ক্লায়েন্ট আসলে জেওং ক্লায়েন্টের সাথে হোটেলে চলে যায়, আর ইউজিন বাইরে থেকে পাহারা দিতে থাকে। ইউজিনের কাছে একটা ডায়েরি থাকে যেখানে ক্লায়েন্টদের নাম, নাম্বার আর এই পর্যন্ত তাদের কাছে কত টাকা জমা হলো এ সব কিছু লেখা থাকতো। একটু পরে ইউজিন দেখতে পারে সেখানে পুলিশ চলে আসে, আর সে জেওংকে কল করে পুলিশের কথা জানিয়ে দেয়। এরপর জেওং সেই হোটেলের অন্য একটি গেট দিয়ে পালিয়ে আসে। এরপর তারা পার্কে বসে ডিসকাস করছিল এখন তাদের কাছে কত টাকা আছে, আর তারা দেখতে পারে এখানে শুধুমাত্র একটা টিকিটের টাকা হয়েছে। তখন জেওং বলে তাকে আরো 10 বার শুতে হবে, তাহলে সমস্ত টাকা ম্যানেজ হয়ে যাবে। এরপর ইউজিন জেওংকে বাথরুমে এনে পরিষ্কার করে। জেওং বলে হয়েছে। ইউজিন বলে লোকেরা খুবই বাজে থাকে, তাই তোমাকে ভালো মতো ক্লিন হতে হবে। আর আমরা দেখি ইউজিন খুবই স্যাড ছিল, কারণ জেওংকে তার জন্য এসব কিছু করতে হচ্ছিল। জেওং বলে তুমি মন খারাপ করো না, এগুলো করতে আমারও খুব ভালো লাগে, আর এজন্যই এমনটা করা। ইউজিন তার বাবার সাথে একাই থাকে, আর সকালে ওঠার পরে তার বাবা তার জন্য নাস্তা বানায়। আসলে ইউজিনের বাবা তাকে খুবই ভালোবাসে। স্কুলে যাওয়ার সময় তার বাবা তাকে বিভিন্ন স্টোরি শোনায়। ইউজিন এসব শোনে না, তবু সে শোনায়। এরপর ইউজিন আর জেওং মিট করে। ইউজিন জেওংকে দেখে বলে আমার কাছে তোমাকে ডিফারেন্ট মনে হচ্ছে। তখন জেওং বলে আমার কাছে তো সবকিছু ঠিকই মনে হচ্ছে। এরপর ইউজিন তাকে বলে আমি তো শুধু টাকা জমা রাখি, আর তোমাকেই তো সবকিছু করতে হয়। তখন জেওং বলে তুমি আর কখনো এসব কথা বলবে না। এরপর ক্লায়েন্ট আসলে জেওং গাড়িতেই তার সাথে ইন্টিমেট হয়, আর সবকিছু হয়ে গেলে ক্লায়েন্ট ইউজিনের কাছে আসে, আর জেওং বলে সে আমাদের লাঞ্চ করাবে, কিন্তু ইউজিন যাবে না। সে জেওংকে গাড়ি থেকে বের হতে বলে। তখন ক্লায়েন্ট বলে তুমি কি আমাকে খারাপ মানুষ ভাবছো? আর ইউজিন তখন সেই ক্লায়েন্টকে ধমকিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর জেওং ইউজিনকে বলে তুমি কেন এমনটা করলে? সে খুবই ভালো একজন মানুষ, আর সে একজন মিউজিশিয়ান। সে আমার সাথে ইন্টিমেট হয়ে আমাকে তার গানও শুনিয়েছে। জেওং এর কাছে ক্লায়েন্টের প্রশংসা শুনে ইউজিন রাগ করে ফেলে। তখন জেওং তাকে মানিয়ে নেয়। এরপর জেওং বলে আমি আর কোনোদিন ক্লায়েন্টের সাথে কথা বলবো না। পরদিন সকালে তারা একটা শপে আসে, আর এখানে তারা দুজন ফটো তুলে। এরপর আমরা দেখি জেওং একজন ক্লায়েন্টের সাথে, আর ইউজিন বাইরে থেকে পাহারা দিচ্ছে। আর তখনই হুট করে সেখানে পুলিশ চলে আসে, কিন্তু এই বিল্ডিং এ পালানোর কোনো রাস্তা নেই। জেওং এর রুমে পুলিশ ঢুকলে সে গিয়ে উইন্ডোর উপর দাঁড়ায়, কারণ সে ধরা দিতে চায় না। পুলিশ বলে আমরা তোমাকে কিছুই করব না, তুমি লাফ দেবে না। আর বাইরে থেকে ইউজিন বলে ভেতরে ঢুকে পড়ো, কিন্তু জেওং সেখান থেকে জাম্প করে। এতে সে মাথায় ভীষণ আঘাত পেলেও তার জ্ঞান ছিল। ইউজিন তাকে কাঁধে তুলে হসপিটালে নিয়ে আসে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই ডক্টর ইউজিনকে বলে জেওং এর প্যারেন্টসদের খবর দিতে, কিন্তু তার প্যারেন্টসদের নাম্বার ইউজিনের কাছে ছিল না। এরপর ইউজিন শাওয়ারে এসে সমস্ত ব্লাডগুলো পরিষ্কার করে, আর সে প্রচুর কান্না করে, এবং এসব কিছুতে সে নিজেকেই ব্লেম করতে থাকে। এরপর সে যখন জেওং এর কাছে যায় তখন তার জ্ঞান ফেরে। ইউজিন জেওং এর কাছে তার প্যারেন্টসদের নাম্বার চাইলে সে তার ডায়েরিটা আনতে বলে। ইউজিন ডায়েরি আনলে সে ইউজিনকে বলে প্লিজ
আমার ক্লায়েন্টকে ডাকো, মানে যে মিউজিশিয়ান ছিল তার কথা আমার খুব মনে পড়ছে। এরপর ইউজিন সেই ক্লায়েন্টকে কল দেয় এবং জিওং এর সাথে যা কিছু হয়েছে সে সবকিছু বলে, কিন্তু সেই মিউজিশিয়ানের কম্পোজ থাকায় সে আসবে না বলে ফোন কেটে দেয়। এরপর ইউজিন তাকে আবারও ফোন করে আর সে কোথায় আছে এটা সে জানতে চায়। তারপর ইউজিন নিজেই সেই মিউজিশিয়ানের ওখানে চলে আসে। এরপর ইউজিন তাকে খুব করে রিকোয়েস্ট করতে থাকে একবার হসপিটালে আসবার জন্য, কিন্তু সে আসতে রাজি হচ্ছিল না। এরপর সেই মিউজিশিয়ান ইউজিনকে বলে তার সাথে শুতে হবে, তবেই সে হসপিটালে যাবে। বাধ্য হয়ে ইউজিন নিজেকে সারেন্ডার করে। তারপর তারা দুজন কিছুক্ষণ শুয়ে থেকে জেওং এর কাছে আসে, কিন্তু যতক্ষণে তারা হসপিটালে পৌঁছায় ততক্ষণে জেওং মারা গেছে। এখন কিছুদিন পার হয়ে গেছে আর জিওং যে টাকাগুলো কামিয়েছিল ইউজিন সেগুলো দেখছে। এরপর ইউজিনের মাইন্ডে আসে জিওং এর এই টাকাগুলো যাদের কাছ থেকে সে নিয়েছিল, সে যদি এই টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দেয় তাহলে তো জিওং এর আর প্রস্টিটিউশনটা হবে না। আর সে সত্যিই চায় এই টাকাগুলো সমস্ত লোকদেরকে ফেরত দিয়ে দিতে, আর এমনটা করলে সে কিছুটা হলেও মনে শান্তি ফিরে পাবে। এরপর সে একটা মোটেলে এসে জিওং এর এক ক্লায়েন্টের সাথে ইন্টিমেট হয়। এটা করে ক্লায়েন্ট অনেক খুশি হয়। এরপর সে ক্লায়েন্টকে বলে জিওং মারা গেছে আর সে তার টাকাগুলো ব্যাক করে দেয়। এরপর আমরা দেখি সে অন্য একটা ক্লায়েন্টের কাছে। এই ক্লায়েন্টও অনেক স্যাটিসফাই। ইউজিনের বাবা হচ্ছে একজন পুলিশ। ইউজিন যে হোটেলে ছিল তার অপোজিটের হোটেলে সে একটা মার্ডারের ইনভেস্টিগেশনে এসেছিল, আর তার বাবা জানালা দিয়ে দেখতে পায় ইউজিন একটা ক্লায়েন্টের সাথে। এটা দেখতে পেয়ে সে খুবই শকড হয়ে যায় আর সে বাইরে বসে তাদেরকে ফলো করে। আর ইউজিন চলে যাবার পরে সে ওই ক্লায়েন্টকে ধরে। এরপর সে ওই ক্লায়েন্টকে বলে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, যদি তুমি প্রশ্নের সঠিক উত্তর না দাও তবে আমি তোমাকে পাঞ্চ করব। এরপর সে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে। লোকটা প্রথমে বলতে না চাইলেও পরে সে বলে সে একটা মেয়ের সাথে হোটেলে ছিল। এরপর তার বাবা জিজ্ঞেস করে সেই মেয়েটার বয়স কত ছিল। সেই লোকটা বলতে না পারায় তাকে অনেক মারে। এরপর ইউজিনের বাবা বলে আমি তোমাকে মেরে ফেলার আগে এখান থেকে চলে যাও। এরপর আমরা দেখি রাতে ইউজিনের বাবা ইউজিনকে দেখে চিন্তা করছে সে এই কাজটা আসলে কেন করলো। পরদিন তাকে স্কুলে নিয়ে যাবার সময় ইউজিনের বাবা আগের মতো তাকে আর স্টোরি শোনায় না। ইউজিন তার বাবাকে জিজ্ঞেস করে আজ কেন স্টোরি শোনাও না। তখন তার বাবা বলে ইতালির এক শহরে একবার 3 জন যুবতী মেয়ে জঙ্গলে খেলতে যায়। এরপর তারা মাদার মেরিকে উজ্জ্বল আলোয় দেখতে পায়, আর সেই আলোর উজ্জ্বলতায় তারা 3 জন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় ওরা 3 জন পৃথিবীর সমাপ্তির নির্মম আর ভয়ানক দৃশ্য দেখে। এরপর তার বাবা তাকে জিজ্ঞেস করে তুমি কি মিরাক্কেলে বিশ্বাস করো। তখন ইউজিন বলে হ্যাঁ করি। এরপর ইউজিনের বাবা তার জবে না গিয়ে স্কুলের সামনে বসেই দেখছিল ইউজিন আসলে কোথায় যায়। ইউজিন একটা হোটেলে গিয়ে তার ক্লায়েন্টের জন্য ওয়েট করছিল। তার বাবা বাইরে দাঁড়িয়ে এক এক করে লোকদেরকে জিজ্ঞেস করছিল তুমি কি হোটেলে যাচ্ছ। এমনটা করার কারণ হলো সে ইউজিনের ক্লায়েন্টকে আটকাতে চাচ্ছিল, আর এইভাবে করে সে একটা লোককে পেয়েও যায়। এরপর ইউজিনের বাবা সেই লোকটাকে বলে তুমি আমার সাথে এসো। তারপর সেই লোককে মদ দেয়। এরপর ইউজিনের ফাদার সেই লোকটাকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও। তাই সেই লোকটা বুঝতে পারে ইনি খুব ডেঞ্জারাস, তাই সে চলেও যায় এবং ইউজিনের বাবা সেই লোকের ফোনটা রেখে দেয়। তখন ইউজিন সেই লোকের মোবাইলে ফোন করে আর তাকে দ্রুত আসতে বলে। এসব কিছু শুনে ইউজিনের বাবা কেঁদে ফেলে। ইউজিন ফোনে কান্নার আওয়াজ শুনে বলে তুমি কাঁদো কেন, কেউ কি মারা গেছে নাকি, জলদি চলে আসো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। এসব কথা শুনে ইউজিনের বাবা প্রচুর কান্না করতে থাকে আর সে সেই ফোনটা ভেঙে ফেলে। পরদিনও তার বাবা ইউজিনকে ফলো করে। আজ ইউজিন তার ক্লায়েন্টের সাথে গাড়ির মধ্যেই সংঘর্ষ করতে চেয়েছিল, আর ইউজিনের বাবা পাথর ছুঁড়ে গাড়ির গ্লাসটা ভেঙে ফেলে। এতে সেই ক্লায়েন্ট ভয় পেয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার বাবা সেই ক্লায়েন্টের পিছু নেয় আর পরদিন তার সাথে মিট করে আর তাকে বলে আমি তোমাকে লিফট দিতে পারি। কিন্তু সেই লোকটা বলে আমি তো এখানেই থাকি। তখন সেই লোকটা বুঝতে পারে তাকে ফলো করা হচ্ছে এবং সে ইউজিনের বাবার কাছে এসে সরি বলে। আসলে সে বুঝতে পেরেছিল ইনি ইউজিনের বাবা, আর এই ক্লায়েন্টের বয়স ইউজিনের বাবার থেকেও অনেক বেশি। এরপর ইউজিনের বাবা সেই লোকটার ফ্ল্যাটে আসে আর দেখে সেই লোকটি তার ফ্যামিলির সাথে লাঞ্চ করতেছে। তার একটি মেয়ে আছে যে ইউজিনের চেয়েও বড়। এরপর ইউজিনের বাবা সেই লোকটাকে মারতে শুরু করে।
তখন ফ্যামিলির সবাই জিজ্ঞেস করে তুমি তাকে কেন মারছো। তখন সে বলে তোমার মেয়ের চেয়েও বয়সের ছোট মেয়ের সাথে তুমি কিভাবে শুয়েছো, এসব করতে কি তোমার লজ্জা হয় না। এরপর ইউজিনের বাবা চলে গেলে সেই লোকটা সুসাইড করে নেয়। পরদিন ইউজিন আবারও তার অন্য এক ক্লায়েন্টের সাথেই ছিল আর তার বাবা তাকে ফলো করতেছিল। এবার ট্রাফিক জ্যামে তার বাবা আটকে যায় আর ইউজিন চলে যায়। ইউজিন যেখানে গিয়েছে তার বাবা যখন সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে ইউজিন তার ক্লায়েন্টের সাথে কাজটা সেরে ফেলেছে। এরপর সেই ক্লায়েন্ট টয়লেটে এলে তার বাবাও টয়লেটে আসে। সে এসবে খুবই রেগে ছিল, তাই সে তাকে মেরেই ফেলে। এরপর ইউজিন তার ডায়েরিটা ফেলে দেয়, কারণ সে তার সমস্ত ক্লায়েন্টদেরকে টাকা ফেরত দিয়ে দিয়েছে। এরপর ইউজিনের বাবা বাসায় চলে আসে। আজ তার মন খুব ভালো ছিল। সে ইউজিনকে বলে চলো আমরা গ্রামে যাই, সেখানে আমরা তোমার মায়ের কবর দেখতে যাব। তারা সেখানে গিয়ে একটা রাত স্টে করে, কারণ জায়গাটা বেশ দূরে ছিল। সেখানে গিয়ে ফিরে আসাটা কঠিনই ছিল। ইউজিনের বাবা রাতে ঘুম ভেঙে জেগে দেখে ইউজিন বাহিরে বসে কাঁদছে, কারণ সে এতদিন যা কিছু করেছে তার সব তার বাবা জানে, এটা ইউজিন বুঝতে পেরেছিল। এরপর সকালে ইউজিন গাড়ি চালানো শিখতে চায়। তখন তার বাবা বলে গাড়িটা তুমি চালাও, কিন্তু ইউজিন ভয় পাচ্ছিল। এরপর সে যখন ঘুমাচ্ছিল তখন তার বাবা তাকে একটা নদীর পাড়ে নিয়ে আসে। এরপর সে পুলিশকে কল দেয় আর সে কনফেস করে সে একটা খুন করেছে। ইউজিন ঘুম থেকে উঠে দেখতে পায় আশেপাশে তার বাবা নেই। এরপর ইউজিনের বাবা তাকে মেরে ফেলে আর সেখানেই তার লাশ পুঁতে ফেলে। কিন্তু এগুলো তার স্বপ্ন ছিল। আর সে যখন সত্যি ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার বাবা একটা রাস্তা বানায়, আর এই রাস্তা দিয়ে ইউজিনকে গাড়ি চালাতে হবে। আর আস্তে আস্তে ইউজিন সবকিছু শিখে ফেলে। এরপর ইউজিনের বাবা বলে এবার তুমি একা একা করবে, কারণ আমি তোমাকে হেল্প করব না। এরপর পুলিশ এসে ইউজিনের বাবাকে নিয়ে চলে যায়। এরপর ইউজিন তার বাবার পেছন পেছন গাড়ি চালিয়ে যেতে থাকে, কিন্তু সে তার বাবাকে আর ধরতে পারে না এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।